আসসালামু আলাইকুম। দীর্ঘ ২ মাস অপেক্ষার পর আজকে বাচ্চা উঠাইলাম ফার্মের মধ্যে। ২ মাস ধরে ওয়েট করতেছি এই কারণে যে বাচ্চার দাম কোনোভাবেই কমতেছিল না। আর বেশি টাকা দিয়ে বাচ্চা কিনে ফার্মের মধ্যে কখনো লাভ করা যায় না। কারণ অনেক টেনশন থাকে যদি দাম না বাড়ে। তাই দীর্ঘ প্রায় ২ মাসের উপরে হবে আমি ওয়েট করতেছিলাম যে বাচ্চার দাম কখন কমবে। ইনশাআল্লাহ এখন বাচ্চার দাম কমার পরে আমি বাচ্চা নিয়ে নিলাম ৮,০০০ বাচ্চা। আর আজকে আমার বাচ্চার বয়স হইছে ৬ দিন। বোর্ডিং এর আজকে ৬ দিন। ৬ দিনে প্রায় আমার মোটামুটি ১৫ টার মতো বাচ্চা মারা গেছে। এবার ইনশাআল্লাহ এবার সবচেয়ে বড় কথা হইছে সবচেয়ে ভালো বাচ্চাগুলা পাইছি। বাচ্চাগুলা মোটামুটি অনেক সুস্থ ছিল এবং এ গ্রেডের বাচ্চাগুলা ছিল। যে কারণে আমার বাচ্চাগুলো এবার একটু কম মারা যাইতেছে। এমনে প্রতিবারে ৮,০০০ বাচ্চা যখন আমি ব্রিডিং করি, তখন প্রায় ২০০-৩০০ বাচ্চা মারা যায় বা ১০০ বাচ্চা প্রায় সময় মারা যায়। বিশেষ করে গাড়িতে আনার সময় প্রায় ২০-৩০ টা বাচ্চা মারা যায়। এবার গাড়ি থেকে আনার সময় মাত্র ৩ টা বাচ্চা মারা গেছিল, আর কোনো বাচ্চা মারা যায় নাই। সবচেয়ে ভালো লাগছে এই বিষয়টা যে এবার বাচ্চাগুলো চঞ্চল ছিল। আর যখন পড়েছিল ২ মাস ফার্ম, তখন আমি ফার্মের মধ্যে আমার এই যে আগের জীবাণু-টিবাণু যদি থাকে সেই কারণে আমি ভালো করে ফার্মটা ধুইছি। তারপরে ধোয়ার পরে আগুন দিয়ে চুন দিয়ে তারপরে যখন ভালো করে ধুয়ে পরিষ্কার-টরিষ্কার করে তারপর আবার ১৫ দিনের উপর আমি ফার্মটা খালি রাখছিলাম যে যদি কোনো ভাইরাস-টাইরাস থাকে যেন আগে শেষ হয়ে যায়। তারপরে আমি বাচ্চা উঠাইছি। এখানে যে ব্রুডিংটা দেখতে পাইতেছেন এই জায়গায় প্রায় আমার ৪,০০০ বাচ্চা এই জায়গায় ব্রুডিং করতেছে। আর সাথে আরো ওই সাথে আরেকটা ফার্ম আছে একই সাথে। ওই ফার্মের ওইটার মধ্যে আরো লার্ভার বাচ্চাগুলা চঞ্চল থাকে। ওজন একটু কম হয়। যারা লালন-পালন করেন তারা অবশ্যই জানেন যে কালার বার্ড বাচ্চাগুলা বেশি ওজন হয় না। সর্বোচ্চ ১ কেজি ২০০ বা ১ কেজি ৪০০ গ্রাম ওজন হয়। এর বেশি আর ওজন হয় না। তবে এবার বাচ্চাগুলা একটু কম টাকা দিয়ে নিছি। যে কারণে হয়তোবা আমার যদি আল্লাহ রহমত করে তাহলে হয়তোবা আমার কিছু পরিমাণ লাভ হইতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার মুরগিগুলোর জন্যও দোয়া করবেন যে ওরা যেন সুস্থ থাকে। ওই হিসাবে আমি মোটামুটি ৫ দিনের ভালো ওষুধ খাওয়াইলাম। আর ভ্যাকসিনও দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই বাচ্চাগুলা ৳২৮ পিস আমি এই বাচ্চাগুলা কিনছি। আর এর কাজ শেষে এখন এই সমস্ত ফার্মের কাজ শেষ করার পরে মানে ব্যস্ততার কারণে কোনো এনজয় করতে পারতেছি না। কারণ মানে বুঝতেই পারতেছেন যে একটা খামার চালানোতে কতটুকু ব্যস্ততা হয়। আর বেশি কর্মচারী আমি রাখি নাই। কারণ আমি চেষ্টা করতেছি যে আমি নিজে করার জন্য। আর এই যে কাজ শেষে এখন চিন্তা করলাম যে একটু এই প্রাকৃতিক থেকে একটা আম-টাম এনে ভর্তা বানায় খাই। আপনাদের এদিকে কি বলে আমি জানি না। এই আমগুলা পারলাম। এখন কাটাকাটি করে সুন্দর করে ভর্তা বানায় তারপরে খাবো সবাই একসাথে। যে গরম বিশেষ করে গ্রীষ্মকালে গরমের সময় যে আম ভর্তা মানে দুপুরের সময় আম ভর্তা খাওয়াটা যে কতটুকু ভালো লাগে বা শান্তি লাগে ওইটা যে খাইছেন সেই জানেন। যাই হোক অবশেষে একটা কথা, কারো ক্ষতি করবেন না। পারলে উপকার করবেন আর না পারলে ক্ষতি করার দরকার নাই। আসসালামু আলাইকুম।